আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে রাজধানী চায়ে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল হামিদ, কাজ করি চা পাতা নিয়ে। আজকে আমি কথা বলবো যেসব নতুন উদ্যোক্তা ভাইরা বিভিন্ন ব্যবসার পলিসি প্রতিনিয়ত চিন্তা করতেছেন, কিন্তু মাথায় আসতেছে না কিভাবে আমি আমার ব্যবসার পলিসিটা অ্যাপ্লাই করব বা আমি ব্যবসাটা শুরু করব। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নির্দিষ্ট চিন্তা ভাবনা করে দিন কাটাচ্ছেন, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, ব্যবসায়িক চিন্তা ভাবনা করে দিন কাটাচ্ছেন, কিন্তু এখনো শুরু করতে পারেন নাই। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে ফুল দেখবেন। প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে থাকি, আমি এটা করব, ওইটা করব, আমি এই মাসে করব, আগামী মাসে করব, আগামীকাল থেকে শুরু করব। কিন্তু এই শুরু করাটাই যত দেরিতে যায় আপনার জীবন তত পিছিয়ে যায়। তো কিভাবে আপনি আপনার চিন্তা ধারণাকে কাজে লাগাতে পারবেন? তখনই কাজে লাগাতে পারবেন যখন আপনি এটাকে নিয়ে কাজে লেগে যাবেন। ধরেন আপনি সাপোজ একটা ব্যবসা শুরু করবেন, সেটা যে কোনো ব্যবসা, আপনি হয় চা পাতা ব্যবসা, হয় আপনি হকারি ব্যবসা, হয় আপনি বাদাম বিক্রেতা। আপনি যে ব্যবসাটা শুরু করেন না কেন, আপনি আজকে লেগে পড়েন। সবচেয়ে ভাবনাত্মক বিষয় হচ্ছে, গত 2 দিন আগে চট্টগ্রাম ভার্সিটিতে একটা মেয়ে টিউশনি না পেয়ে ফিডা বিক্রি করতেছে। ভাই, ও কিন্তু ভার্সিটিতে পড়ে, করতেছে কি? ফিডা বিক্রি, যেটাকে আপনারা বিভিন্ন দৃষ্টিতে দেখতে পারেন। বলতে পারেন নতুন উদ্যোক্তা, বলতে পারেন আউট ইনকাম, বলতে পারেন নিজের স্বাধীনতা। টিউশনি আজকে আছে, কালকে নাই। হয়তো আপনি ভালো সার্ভিস দিতে না পারলে, কিন্তু কালকে আপনার টিউশনি থাকবে কিনা সেটা আপনার গ্যারান্টি নেই। কিন্তু ওই মেয়েটা, ওই বোনটা যে উদ্যোগটা নিছে, আমি আমার পড়ালেখার পাশাপাশি নিজের পায়ে দাঁড়িয়ে যাব, নিজের পায়ে আমি কিছু একটা করব। পার্শ্ববর্তী সমাজ আমাকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু বলছে। ও ভার্সিটিতে পড়ে, ও কেন ফিডা বিক্রি করতেছে? কিন্তু ওর মেন্টালিটা কেউ বুঝতে চায় না। ও যে একজন নতুন উদ্যোক্তা, ও এবং কি মেসেজটা দিতে চাচ্ছে বর্তমান প্রজন্ম, আমরা যারা অলসভাবে বসিয়ে মোবাইল টিভি বা অন্য কিছু, আমরা যারা এখনো বেকারত্ব বসে আছি, সারাক্ষণ বেকারত্ব মোবাইল টিভি বসে আছি, কিন্তু সারাদিন ভাবে আমি এই করব সেই করব, কাজের বেলায় কিছু না। আপনাদেরকে বলি, আপনারা ওই গুণটারে ফলো করেন, যে চট্টগ্রাম ভার্সিটিতে পড়াকালীন নিজে পিঠা বিক্রি করে, নিজে ইনকাম করে, নিজে পড়ালেখার খরচটা ইনকাম করতেছে। যেহেতু আমার ভিডিওর মূল কথাটা হচ্ছে, আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাইরা এখনো চিন্তা ভাবনা করে বসে আছেন, আমি আপনাদেরকে আজকের আমার এই ভিডিওতে একটাই মেসেজ দিব, যারা এখনো নতুন, আপনারা আজকে থেকে শুরু করেন। কি শুরু করবেন? একটু গভীর মন দিয়ে একটু চিন্তা ভাবনা করেন, দেখেন আপনাকে দিয়ে কোনটা সহজ, কোনটা সম্ভব, আপনি যে কোনটা একেবারে সহজভাবে আপনি করতে পারবেন, দেন আপনি ওই কাজে লেগে পড়েন। প্রয়োজনে আগামী 10 দিন 5 দিন আপনি ওই কাজের উপর অভিজ্ঞতা অর্জন করেন। এবার অভিজ্ঞতাটা আপনি কিভাবে অর্জন করবেন? ধরেন আপনি মার্কেটিংয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন, আপনি যে কোনো একটা বিষয় নিয়ে মার্কেটিং করব, আমি যে কোনো একটা বিষয় নিয়ে মার্কেটিং করব, তাহলে আমি ওই বিষয়টার উপর বা ওই পণ্যটার উপর বাজারে কেমন চাহিদা আছে, কিভাবে আমি আমার সেলসটা বাড়াইতে পারবো, বা একটা মানুষের সাথে কিভাবে আমার পরিচয়টা হবে। মার্কেটিং এর মূল থিওরিটা হচ্ছে পণ্য বিক্রি করাই না, কাস্টমারের সাথে আপনার সম্পর্কটা বৃদ্ধি করা। যদি আপনি সম্পর্কটা বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনার বিক্রয় সেলস বাড়বে। আর যদি আপনি সম্পর্কটা বৃদ্ধি করতে না পারেন, আপনার সেলস বাড়বে না। আপনার পণ্যের বিক্রয় বৃদ্ধির একমাত্র লক্ষ্য থাকতে হবে কাস্টমারের সাথে আপনার সম্পর্কটা বৃদ্ধি করতে হবে, সম্পর্কটা ভালোই রাখতে হবে। ধরেন একজন নতুন উদ্যোক্তা ভাই একটা পণ্য নিয়ে দোকানদারে গিয়ে যদি বলে, ভাই পণ্যটা কি নিবেন, আমি একটা পণ্য নিয়ে আসছি। এখন ওই দোকানদার বা ওই কাস্টমার আপনাকেও চিনে না, আপনার পণ্যও চিনে না, সে আপনাকে উত্তরটা দিবে কি? হ্যাঁ, একটাই উত্তর দিবে, ভাই আপনি আসেন। যদি আপনি প্রথম দিন গিয়ে যদি বলেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, আমি আপনার সাথে একটু দেখা করতে আসছিলাম, কি অবস্থা, এমনি হাই হ্যালো দিয়ে চলে আসছেন। এরপর দিনে আবার গেছেন, আবার সালাম দিয়ে কেমন আছে, কি অবস্থা, ব্যবসা পরে কেমন যাচ্ছে, সবকিছু জিজ্ঞাসা করবেন। এইভাবে 2-3 দিন যাওয়ার পরে আপনি আপনার পণ্যটা ও দোকানদারকে প্রস্তাবটা দিবেন, ভাই আমি মূলত একটা চা পাতার কোম্পানি থেকে আসছি, আপনার যদি সুযোগ হয় আমার পণ্যটা আপনি ব্যবহার করে দেখেন, যদি পারেন আমার একটা প্যাকেট ব্যবহার করে আপনি আমারে রিপোর্টটা, ভালো মন্দ রিপোর্টটা দিবেন। যেহেতু আমার ভিডিওর মূল কথা হচ্ছে ব্যবসা শুরু করতে পারবে একজন নতুন উদ্যোক্তা,
চাইলে অনেক কিছু করতে পারেন, শুধু আপনার ভিতরে রেগুলার একটু আপনি কি পরিবর্তন করেন। পকেটে যখন আপনার 2 টাকাও থাকবে না, আপনার আপন বন্ধু পর্যন্ত আপনার সাথে দেখা করতে চাইবে না। যখন আপনি ফোন দিয়ে বলবেন, বন্ধু আমি তো এখানে আছি, একটু আয়, 1 কাপ চা খাই, সে কিন্তু আপনাকে বিভিন্ন অজুহাত দেখাবে, ব্যস্ততা দেখাবে। কেন? যেহেতু আপনার পকেটে ফাঁকা, যেহেতু আপনার পকেট ফাঁকা। সেজন্য নিজেকে পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই কাজে লেগে যাইতে হবে। সেটা যে কোনো কাজ, আমি আমার ভিডিও শুরুতে বলছি, আপনি যে কোনো কাজে লেগে পড়ুন, সফলতা আসবে। আপনি কষ্ট করেন, আপনার ভালো মন্দ পাওয়ার ভাগ্যের, যদি আপনার কপালে ভালো থাকে তাহলে আপনি ভালো পাবেন, যদি মন্দ থাকে মন্দ পাবেন। যদি আপনি কাজে শুরু না করে শুধু চিন্তা করে থাকেন যে আমি এই করবো সেই করবো, আগামী বছর শুরু করব, এতে কিন্তু বছর শেষ হয়ে যায়। 2024 সালে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। কি করছেন হিসাবটা মিলেন। গত 1 বছরে আপনি আপনার জীবন পরিবর্তনের জন্য আপনি কি কি কাজ করছেন, শুধু একবার হিসাবটা মিলিয়ে দেখেন কি পাইছেন আপনি। যদি আপনি গত 1 বছর আগে যদি কোনো একটা কাজ শুরু করতেন, আজকে একটা লাভ ক্ষতির হিসাব আপনি মিলাইতে পারতেন। তো আজকে এতটুকু, আবার দেখা হবো অন্য একটা ভিডিওতে অনেকটা টপিক নিয়ে। সেই সাথে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।